হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করবো তোমরা অনেক অনেক ভালো আছো। আর বাপ পূজা ওয়াইটি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এখন বিকেল 4টে বাজে, তো এখন থেকেই ব্লগসটা শুরু করছি, কারণ সকালবেলা দিদার শরীর খারাপ প্রচণ্ড ছিল, তো টাইম পাওয়া হয়নি, ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। ভিডিওটা বানাতেই পারিনি, এত এত কাজের চাপ ছিল, তো ওই জন্য বিকেলবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করতে হচ্ছে। আর আমার বাড়ির মধ্যে এত প্রবলেম যাচ্ছে, তো সেইগুলো তোমাদের সাথে কিছু কিছু কথা শেয়ার করছি। তো কেউ ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আমার প্রবলেম আর আমার কিভাবে আমাদের প্রবলেমের মধ্যে কাটছে, তো তোমরা অবশ্যই অন্তত আমার কথাটা বুঝতে পারবে। আর এই মাত্র আমাদের বাবুসোনা হবে ঘুম থেকে উঠে আমার কোলের মধ্যে, এই যে শুয়ে আছে, তো এখনও ঘুম হয়নি, ওই জন্য ওর একটু প্রবলেম হচ্ছে, তো ওই জন্য কোলের মধ্যে শুয়ে আছে। আর দিদারাও নিচে আছে, আমি একটু উপরে এসেছিলাম। আর একদম ভালো লাগছে না, নিজের শরীরও টানছে না। আর কিভাবে কাটছে সারাটা দিন একমাত্র আমি জানি, আর একমাত্র ভগবান জানে যে কিভাবে আমাদের দিন কাটছে। তো চলো আজকে সব কিছুর কন্টিনিউ তোমাদের সাথে সব কিছু প্রবলেম সব কিছু শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, যে প্রবলেমটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, তো আমার তোমাদেরকে সব ব্লগে কিছু কিছু করে দেখিয়েছি যে আমার সবাই, যে তোমরা যে ফ্রেন্ডসগুলো আমার প্রতিদিন ব্লগ ভিডিও দেখো, তোমরা অবশ্যই জানবে, আমার কথাটা বুঝতে পারবে। প্রতিদিন কিছু কিছু করেও আমার দাদু কি আমার ঘরে একটা দিদা, ওনার কি হয়েছে, কি প্রবলেমের মধ্যে যাচ্ছি, সব কিছুই তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করেছি, আজকে ডিটেলসে তোমাদেরকে বলছি। তো দিদার আগে 1 বছর আগে ওনার পা ভেঙে গেছিলো, সেখান থেকে উনি বিছনায় পড়ে যায়। তো তারপরেই 1-1.5 বছর পর ওনার হঠাৎ 1 সপ্তাহ, আজকের 8-10 দিন মতো হতে যায়, তো উনি চা খাচ্ছে, তো মানে কিছুই খেতে পারছে না, উনি যা কিছুই খাচ্ছে, জল পর্যন্ত খেলে 1 মিনিটও পেটে তলাচ্ছে না। 10 দিন একটা মানুষ কিভাবে না খেয়ে শুয়ে থাকতে পারে, আজ আমি জীবনে আমার লাইফে আমি কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। আমি বলছি 1 জগ জল খেলে মানুষ বমি করেছে, সেটা পেটে তো কিছুই নেই, তো কিভাবে জীবনটা বেঁচে আছে আমি জানি না। তো ভগবানের কাছে একটা প্রে করব যে অতি বড় শত্রু যে হয় তার কখনো যেন না এরকমই হয়, যা উনি কষ্ট পাচ্ছে, তো আমরা সহ্য করতে পারছি না, সত্যি বলছি। যা কষ্ট উনি পাচ্ছে সেই কষ্ট আমরা সহ্য করতে পারছি না। আমার দাদু হাসপাতালে ভর্তি আছে, আমি নিজেই দেখতে যেতে পারিনি, তোমার দাদা ভাই গেছিল দেখতে, কারণ আমার বাড়িতে একটা অসুস্থ মানুষ আছে, থুয়ে আমি যেতে পারিনি, কারণ আমার দাদু তার 3টে অপারেশন হয়েছে, উনি হাসপাতালে পড়েছিল, তো তোমাদের অন্য ব্লগে দেখিয়েছি। আজ ফের দাদু, আমার দিদিমার ওরকমই প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমার মায়ের বাবা মা, তো আমি এক নজর তাদের দেখতে যেতে পারিনি। আমার কি একটা বাড়িতে একটা অসুস্থ মানুষ থাকলে কোথাও যাওয়া যায় না, তো এই সারাদিন ওনার টানতে টানতে আমাদের খাওয়া ঘুম চলে গেছে। তো তোমরা একটু প্রে করো, তোমরা একটু ওনাকে, কথা বলতে পারছি না, তো তোমরা একটু প্রে করো। তো ওই জন্য তোমাদেরকে ডিটেলসে সব কথা আমি শেয়ার করি, সব কথা, তো ভাবলাম তোমাদের
কিছু কথা মন খুলে কথাটা বললে আমার মনটা একটু হালকা হবে, সেই কারণেই তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম। তো চলো তোমাদেরকে দেখাই, দিদা হাতে চ্যানেল লাগানো আছে, প্রতিদিন এবলা এবলা আসছে, ইঞ্জেকশান নিয়ে যাচ্ছে। তো চলো তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। পা হাত সব ফুলে গেছে, উনি ঘুমাচ্ছে এখন, তবুও তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা হয়তো অনেকে দেখো না, সেই জন্য আমার প্রতিদিনের ব্লগ ভিডিও দেখো না, হয়তো বিশ্বাস করবে না। তো চলো তোমাদেরকে ডিটেলসে দেখাই।